দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার একলাই 60 লাখ ইহুদি মারিছিল। তো হিটলার তো একজন ইহুদি ছিল, তো ইহুদি হয়ে কেন ইহুদিক মারলো? তাদের প্রচুর জ্বালা ছিল, এর জন্য রাগে মারিছিল 60 লাখ, যা 1 নাম্বার লিস্টে আছে। এরপর আর কোনো এরকম হত্যাকাণ্ড হয়নি পৃথিবীর বুকে বিশেষ করে। তাহলে এই 60 লাখ যে ইহুদি মারলো, আরবের ভিতরে যখন তাদের জায়গা হলো না, জায়গা হলো মার্কিন যুক্তরাষ্ট্র চালাকি করে এশিয়ার ভিতরে জায়গা দিল, যা এই ফিলিস্তিনের আয়তন হলো 1 লাখ বর্গ কিলোমিটারের জায়গা। আর এই জায়গাতে ফিলিস্তিনের জনসংখ্যা ছিল 12 লাখ, ফিলিস্তিনে দিল 55, আর ইসরায়েলের ছিল সামান্য 2 লাখ, 2 লাখকে দিল 45। এটা তো মানবতার ভিতরেই পড়ে না। কারণ হিসাব করতে গেলে এই গাছের পরে একটা গাছ আছে, বট গাছ, কিন্তু একটা ভাইরাস, পরিপূর্ণই একটা ভাইরাস। ফিলিস্তিনের রোহিঙ্গা হলো এই জায়নবাদী সরকার ইসরায়েল, যার সাথে এখন পাচ্ছে না। আমরা যেরকম বাংলাদেশে এখন বর্তমান মায়ানমারের বহন করছি 14-15 লাখ রোহিঙ্গা, তে এরকমই রোহিঙ্গা হলো এই জায়নবাদী সরকার ইসরায়েল। এখন বর্তমান বাংলাদেশে অস্থিতিশীল করার জন্যে পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, বান্দরবন এসব জায়গাতে এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যে তারা চাচ্ছে যে আমরা 5 দফা দাবি, যেন আমরা বাংলাদেশকে এই 3টে জেলাকে আমরা আলাদা একটা রাষ্ট্র করব। কখনো সম্ভব না। 30 লাখ রক্তের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন করেছে এই বাংলার মানুষ। তোমাদের জন্য নয়, তোমরা বাংলাদেশে আসো, থাকছো, খাইছো, এটাই তোমরা আলহামদুলিল্লাহ পড়ো। তোমরা আর বেশি কিছু চাও না, ঠিক আছে? এটা তোমাদের জন্য সতর্কবার্তা, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। আর তোমাদেরকে যদি আমরা জাগায় দিই, তো তোমরাও কিন্তু এই ইসালির মতন একদিন আমারই ঘাড়ে চেপে বসবে, যে আমরা সখন কিন্তু আর পারবো না। তাই সেনাবাহিনী, দেশের সরকার, ডক্টর ইউনূস, আপনি এই বিষয়গুলো ভালো করে তদন্ত করে দরকার হলে 2-4টা ফেলে দেন। নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে যা করতে হবে তাই করতে হবে। তারা বাংলাদেশে খাচ্ছে, দাইছে, ঘুরছে, ফিরছে, আবার দাবি কিসের দাবি তাদের? হ্যাঁ, তারাই সংঘর্ষ করে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা ঘুরতে যায়, তারা সেনাবাহিনী না থাকলে একটাও ঘুরে আসবে না এই বাংলাদেশে। আর তারা মোটা মোটা কথা বলছে যে আমারে দাবি পূরণ করে। কোনো দাবি নাই, যেভাবে আছো সেইভাবে থাকো, দেশকে বেশি অস্থিতিশীল করো না, নাহলে কিন্তু খবর আছে। কারণ আমরা হলো শেষ নবীর উম্মত, এই নবীর পর আর কোনো নবী আসবে না। তাই যদি মনে করো তোমরা জায়নবাদী সরকার ইসরায়েল যে আমার ফিলিস্তিন ভাইয়েরকে শেষ করে দিয়ে আমরা রাজত্ব করব, ব্যাখ্যাটা গোটাটাই ভুল। কারণ এই শেষ নবীর উম্মত যদি না থাকে, তা আল্লাহ পাক এই পৃথিবী থুবে না। কারণ এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না, একমাত্র আসবে ঈসা আলাইহিস সালাম, আমার শেষ নবীর উম্মত হয়ে। ইসালিরা তোমরা রেডি, সামনে আর বেশি সময় নাই।